মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘর্ষে জড়িয়ে থাকার বয়স নেহাতি কম হল না। এই সম্পৃক্ততা আরও ক্ষণিক প্রসারিত হয়েছে এই সপ্তাহে। ইরান পর্যন্ত ছড়িয়েছে তাদের যুদ্ধ। গত শনিবার রাতে তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্কিন জেনারেল জ্যান কেইনের ব্রিফিং অনুসারে 7টি B-2 স্টিলথ বোমারু বিমান ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে কমপক্ষে 14টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। এই বোমারু বিমানগুলোর প্রতিটির মূল্য প্রায় $2.1 বিলিয়ন। আল জাজিরার এক এক্সপ্লোরারে বলা হয় 125টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। এর মধ্যে ছিল বোমারু বিমান, ফাইটার, ট্যাঙ্কার ও নজরদারি বিমান। এগুলোর পরিচালনায় খরচ হয়েছে কয়েকশো মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় তার সামরিক খাতে বেশি ব্যয় করে। সামরিক খাতে ব্যয়ের তালিকার দ্বিতীয় থেকে 10ম স্থানে থাকা পরবর্তী 9টি দেশের মিলিত ব্যয়ের চেয়েও বেশি খরচ তাদের। চীনের চেয়ে প্রায় 3 গুণ এবং রাশিয়ার চেয়ে প্রায় 7 গুণ বেশি খরচ করে যুক্তরাষ্ট্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির হিসেব অনুসারে 2024 সালে যুক্তরাষ্ট্র তার সামরিক খাতে $997 বিলিয়ন ব্যয় করেছে, যা বিশ্বব্যাপী সমস্ত সামরিক ব্যয়ের 37%। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের বিশ্লেষণ অনুসারে 2001 সাল থেকে আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধগুলো সরাসরি আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং 9/11 পরবর্তী অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে প্রায় 9.5 লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছে। যুদ্ধের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা বা যুদ্ধ সম্পর্কিত রোগের কারণে সৃষ্ট মৃত্যু অর্থাৎ পরোক্ষ মৃত্যুর সংখ্যা এই হিসেবের বাইরে। এই পরোক্ষ মৃত্যু 36 লাখ থেকে 38 লাখ হতে পারে বলে আশঙ্কা করা হয়, যার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা 45 থেকে 47 লাখের মধ্যে পৌঁছেছে। বলে রাখা ভালো, এই সংখ্যা ক্রমেই বাড়ছে। এই সময়ের মধ্যে নিহত হয়েছে অন্তত 30,000 মার্কিন সেনা, ঠিকাদার এবং মিত্র রাষ্ট্রগুলোর সেনা। আলাদা করে ভেঙে হিসেব করলে দেখা যায় যুক্তরাষ্ট্রের নিহতের সেনা সংখ্যা 7,052 জন, ঠিকাদার 8,189 জন এবং মিত্রদের সেনা রয়েছে 14,874 জন। 9/11 হামলার প্রতিক্রিয়া হিসেবে আফগানিস্তানে যুদ্ধ শুরু হয় 2001 সালের 7 অক্টোবর। লক্ষ্য ছিল আল কায়েদাকে ধ্বংস এবং তালেবানদের ক্ষমতা থেকে উৎখাত করা। 2 বছরেরও কম সময়ের মধ্যে 2003 সালের 20 মার্চ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকে যুদ্ধ শুরু করে। অজুহাত ছিল কথিত গণবিধ্বংসী অস্ত্র নির্মূল এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত। তবে গণবিধ্বংসী অস্ত্রের কোনো মজুদ কখনো পাওয়া যায়নি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 20 বছর ধরে চলে আফগানিস্তানের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে পরিণত হয় এটি। নিহত হয় 2,43,000 মানুষ। ইরাক যুদ্ধে নিহতের সংখ্যা 3,15,000। ওয়াটসন ইনস্টিটিউটের মতে 2001 সালের অক্টোবর থেকে 2021 সালের আগস্টের মধ্যে ইরাক ও আফগানিস্তানের সংঘাতে 5,58,000 মানুষ সরাসরি নিহত হয়। 2 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র প্রায় $6 ট্রিলিয়ন খরচ করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা দপ্তরের ব্যয় করা $2.1 ট্রিলিয়ন, হোমল্যান্ড সিকিউরিটির $1.1 ট্রিলিয়ন, ঘাঁটির রক্ষণাবেক্ষণ খরচ $8,840 কোটি, প্রবীণদের চিকিৎসা সেবার জন্য $4,650 কোটি এবং যুদ্ধের জন্য নেয়া ঋণের সুদের অতিরিক্ত $1 ট্রিলিয়ন। ইতিমধ্যে ব্যয় করা $5.8 ট্রিলিয়ন ছাড়াও যুক্তরাষ্ট্র আগামী 30 বছরে প্রবীণদের যত্নের জন্য কমপক্ষে $2.2 ট্রিলিয়ন খরচ করবে বলে ধারণা করা হচ্ছে 2001 সাল থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মোট ব্যয় $8 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের তথ্যানুসারে 1959 সাল থেকে অন্তত $25,120 কোটি পেয়েছে ইসরায়েল। 2016 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুসারে 2028 সাল পর্যন্ত 10 বছরে ইসরায়েলকে প্রতি বছর $3,800 কোটি দেবে যুক্তরাষ্ট্র। এর বেশিরভাগই বিদেশি সামরিক অর্থায়ন হিসেবে বরাদ্দ করা হয়।
তবে 2023 সালের অক্টোবরে গাজার হামলার পরের বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত $17,090 কোটি সামরিক সহায়তা দেয়, যা সর্বকালের সর্বোচ্চ বার্ষিক সহায়তা। $680 কোটি সামরিক অর্থায়ন, $450 কোটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য এবং $440 কোটি যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের জন্য। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে 24 জুন পর্যন্ত গাজায় নিশ্চিত নিহতের সংখ্যা 56,077 জন, আহত অন্তত 1,31,848 জন। 18 মার্চ ইসরায়েলের যুদ্ধবিরতি ভাঙার পর থেকে নিহত হয়েছে কমপক্ষে 5,759 এবং আহত অন্তত 19,807 জন। আর আশঙ্কা করা হয় ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।